সরিষার দানা পরিমাণ ইমান, গমের দানা পরিমাণ ইমান, জবের দানা পরিমাণ ইমান, অনুপরিমাণ ইমান, পরমাণু পরিমাণ ইমান। কালেমার প্রতি ইমান নিয়ে মরতে পারলে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। তবে জেনে রাখো, আল্লাহর সাথে শরীক করে, অংশীদার করে, তাওবা ছাড়া যদি কেউ মারা যাও, আমি নবী সুপারিশ করব। এই হাদিসটা এবার বাড়িতে নিয়ে ভাইবেন, কারা কারা আল্লাহর সাথে শরীক করেন, কারা কারা আল্লাহর সাথে শরীক করেন, অংশীদার করেন। এই হাদিসটা নিয়ে ভাববেন, আল্লাহর সাথে শরীক করলে নবী সুপারিশ করবে না। আমি বাংলাদেশের একজন উঁচু পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, আলোচক, রাজনৈতিক একজন বড় ব্যক্তিকে ফোন করে বললাম যে ভাই, এই হুজুরের ব্যাপারে, এই আলেমের ব্যাপারে আপনি একটু এই কিছু কাজ করতে পারবেন কিনা, বা একটু পরামর্শ দেন। উনি বলল যে হ্যাঁ, এই আলেম যদি এইটা করে তাইলে ওনার জন্য ভালো। তবে একটা কথা মনে রাখতে হবে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো বিষয়, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে। তার মানে কি, রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, সেখানে এমপি মন্ত্রী সাহেবরাও সুপারিশ করতে পারে না, স্বয়ং রাষ্ট্র যেটাতে জড়িয়ে যায়। আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন, অংশীদার করেন, সেইখানে নবী ইন্টারফেয়ার করবে না, নবীও সেখানে সুপারিশ করবে, কারণ স্বয়ং এটা আল্লাহর সাথে জড়িত। কার সাথে জড়িত বলেন, কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এই জন্য নবী বলছে, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শরীক করে তাওবা ছাড়া মারা গেলে আমি নবীর সুপারিশ, আমি নবীর শাফাত তোমাদের কপালে জুটবে। 24 সাল কেমন যাবে আমি আগামীকালকের খবরগুলো জানি, আমি গণক, ভাগ্যের খবর বলতে পারি। আপনার সাথে কথা কর টাইম নেই। এই কথা কইছে, দাঁড়া বেটা, দাঁড়াইছে, হাতের মধ্যে এক লাঠি নিয়ে শুরু করছে তারে মাইট। আচ্ছা তাহলে মাইটের দিয়ে আধা মরা করে কয় যা আইবা। ও সোজা হয়ে দাঁড়াইছে, দাঁড়ায় আপনি আমার মারলেন কেন? কয় তোরে মারার কারণ হলো দেখলাম তুই আসলেই মানুষের ভাগ্যের খবর জানোস কিনা। কই কি বুঝলেন? কই তুই কিছুই জানোস না। কই বুঝলেন কেমনে? মানে গাধার ঘরের গাধা, তুই সত্যি যদি মানুষের আগামীকালকের খবর বলতে পারতি, তাইলে তোর গতকালকেই জানার কথা ছিল এই দিক দিয়ে আসলে আমার হাতে তোর কপালে মায়ের আছে, এইটা যদি তুই জানতে পারতি, জীবন থাকতে এই দিক দিয়ে আইতি নাকি? নিজের ভাগ্যের খবর জানে না, নিজের আগামীকালকের খবর জানে না, হাজার হাজার মানুষের আগামীকালকের খবর বলতে যায়। এগুলা ভণ্ডামি। এগুলা কি ভাই? ভণ্ডামি। এগুলা শিরক, এগুলা ভণ্ডামি। বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেমনে বাঁচবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে শিরক মুক্ত ঈমানের অধিকারী হওয়া। শিরক মুক্ত ঈমানের অধিকারী হওয়া। মানুষ এখন সমানে শিরকের মধ্যে ডুবে আছে, সমানে মানুষ এখন শিরক করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে থাকবেন, কান্নাকাটি করবেন, উম্মতের জন্য আল্লাহ নবী কাঁদবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আপনি কি চাইবেন চান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে আমি আল্লাহ তাআলা আজকে কবুল করে নিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এরপরে আল্লাহকে এক এক করে বলবেন যে আল্লাহ, দুনিয়ায় থাকতে যারা সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আজকে আপনি তাদেরকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, নবী ঠিক আছে যান, যারা সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, তাদের সবাইকে আমি আজকে মাফ করে দিলাম, আপনি এদেরকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। চলে যাবে, এদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আবার নবী সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে আবার কাঁদবেন। আল্লাহ বলবে, হাবিব মাথা উঠান, আপনি কি চাইবেন চান, আপনাকে দেওয়া হবে, সুপারিশ করেন, আমি আল্লাহ কবুল করে নিব। এইবার নবী বলবে, রব্বুল আলামিন যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আজকে আপনি তাদেরকেও জান্নাত দান করেন, আমার সুপারিশ তাদের ব্যাপারেও আপনি কবুল করেন। আল্লাহ তাআলা বলবে, নবী এটা আপনার বিষয় নয়, এটা আমি আল্লাহ তাআলার ব্যাপার। আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম করে বলছি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আমি তাদের সবাইকে আজকে মাফ করে দিলাম, আপনি সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, জান্নাতে যাওয়া খুব সহজ।
সরিষার দানা পরিমাণ ইমান, গমের দানা পরিমাণ ইমান, জবের দানা পরিমাণ ইমান, অনুপরিমাণ ইমান, পরমাণু পরিমাণ ইমান। কালেমার প্রতি ইমান নিয়ে মরতে পারলে নবী সুপারিশ করবে, নবী শাফাত করবেন। তবে নবী একটা শর্ত দিয়েছেন, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার উম্মতেরা শুনে রাখো, সরিষার দানা পরিমাণ ইমান, গমের দানা পরিমাণ ইমান, জবের দানা পরিমাণ ইমান, অনুপরিমাণ ইমান, পরমাণু পরিমাণ ইমান। কালেমার প্রতি ইমান নিয়ে মরতে পারলে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। তবে জেনে রাখো, আল্লাহর সাথে শরীক করে, অংশীদার করে, তাওবা ছাড়া যদি কেউ মারা যাও, আমি নবী সুপারিশ করব। এই হাদিসটা এবার বাড়িতে নিয়ে ভাইবেন, কারা কারা আল্লাহর সাথে শরীক করেন, কারা কারা আল্লাহর সাথে শরীক করেন, অংশীদার করেন। এই হাদিসটা নিয়ে ভাববেন, আল্লাহর সাথে শরীক করলে নবী সুপারিশ করবে না। আমি বাংলাদেশের একজন উঁচু পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, আলোচক, রাজনৈতিক একজন বড় ব্যক্তিকে ফোন করে বললাম যে ভাই, এই হুজুরের ব্যাপারে, এই আলেমের ব্যাপারে আপনি একটু এই কিছু কাজ করতে পারবেন কিনা, বা একটু পরামর্শ দেন। উনি বলল যে হ্যাঁ, এই আলেম যদি এইটা করে তাইলে ওনার জন্য ভালো। তবে একটা কথা মনে রাখতে হবে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো বিষয়, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে। তার মানে কি, রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, সেখানে এমপি মন্ত্রী সাহেবরাও সুপারিশ করতে পারে না, স্বয়ং রাষ্ট্র যেটাতে জড়িয়ে যায়। আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন, অংশীদার করেন, সেইখানে নবী ইন্টারফেয়ার করবে না, নবীও সেখানে সুপারিশ করবে, কারণ স্বয়ং এটা আল্লাহর সাথে জড়িত। কার সাথে জড়িত বলেন, কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এই জন্য নবী বলছে, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর সাথে শরীক করে তাওবা ছাড়া মারা গেলে আমি নবীর সুপারিশ, আমি নবীর শাফাত তোমাদের কপালে জুটবে। আমি দুইটা জিনিস এখন আপনাদের সামনে আনবো। একটা হচ্ছে গান বাজনা, একটা হচ্ছে নেশা। একটা হচ্ছে গান বাজনার, একটা কি নেশা। এইখানে যারা আছেন, যুবক ভাই যারা আছেন, আমি আপনাদের প্রত্যেককে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, ওই যুবক কখনোই ভালো যুবক হতে পারে না, ভালো মানুষ হতে পারে না, একজন চরিত্রবান মানুষ হতে পারে না, যেই যুবক ওয়াজ মাহফিলেও যায়, আবার গান বাজনার আয়োজনও করে। এরকম যুবক আছে না নাই? আমাদের এইখানে মনে হয় নাই, আছে না? তো কারা কারা একটু দেখি তো ভাই, গান বাজনাও করেন, ওয়াজেও যান। বলছি না আমি নাই, দেখছেন, সত্য হইছে নাই। আজকের এই মাহফিলে চেয়ারম্যান সাহেবকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আজকের এই মাহফিলে আমরা ওয়াদা করব যে আল্লাহ, পিছনে জীবনে যত গান বাজনার আয়োজন অনুষ্ঠান করেছি, আজকে চেয়ারম্যান সাহেবকে সামনে রেখে, আলেম ওলামাদেরকে সামনে রেখে ওয়াদা করলাম, বাকি জীবনে কোনোদিন জেনে শুনে আর গান বাজনার আয়োজন করব না, না, না। এরকম ওয়াদা যারা করতে পারবেন হাত উঠান। খবরদার, হাত উঠে রাখেন, হাত উঠে রাখেন। আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খবরদার আমার যুবক ভাইরা, আল্লাহকে সাক্ষী রেখে হাত উঠাইছেন। গান বাজনা না করলে আপনার ক্ষতি হবে না, আপনার লস হবে না। শোনেন, ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, যেই জমিনে তিনটি পাপ প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রীয়ভাবে হয়, যেই জমিনে তিনটি পাপ প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রীয়ভাবে হয়, ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব, ভূমিকম্প, ভূমিধস, এগুলো আল্লাহর পক্ষ থেকে নেমে আসে। এর মধ্যে একটা অন্যায় হচ্ছে প্রকাশ্য দিবা